মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। মোহাম্মদ মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। অনারেবল স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং এই বিলটির সাথে সাথে জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আইনটি অনেক ভালো, অনেক সুন্দর। আমি একজন শিক্ষক হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই, ভালো আইনের সুফল পেতে হলে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। আমরা দেখতে পাই পরীক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের লোককে পাশ করিয়ে নিয়ে আসার জন্য পরিবেশকে নষ্ট করা হয়ে থাকে অনেক জায়গায়। এই বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমি আরেকটি প্রস্তাব করতে চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষার ভেন্যু থাকে, কেন্দ্র থাকে, সেখানে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় পরীক্ষা চলাকালীন সময়। এই জন্য আমি প্রস্তাব করব প্রত্যেকটা উপজেলায় সুইটেবল প্লেসে একাধিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করার জন্য। সেখানে পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র এই জন্যই আপনার অবকাঠামোগত কিছু স্থাপনার দরকার, যাতে করে শুধুমাত্র পাবলিক পরীক্ষাগুলো এখানে নেওয়া যায়। সেখানে জন্য আলাদা একটা কর্তৃপক্ষ, একটি অথরিটি তৈরি করা যেতে পারে। মানে স্পিকার, আজকে যে বিলটি এখানে নিয়ে আসা হয়েছে, আমাদের ছাত্ররা এই বিলটি সম্পর্কে অবগত হওয়া দরকার, যাতে করে ছাত্ররা প্রিপারেশন নিতে পারে যে সেই ফ্যাসিস্ট আমলের যে পরীক্ষার চিত্র, পরীক্ষার পরিবেশ, এই পরিবেশ আর সামনে পাওয়া যাবে না। এই জন্য জনমত যাচাইয়ের জন্য আমি অনুরোধ করছি যে সময় দেওয়া হোক, ছাত্রদের কাছে পৌঁছক, অভিভাবকদের কাছে এই মেসেজটা পৌঁছক যে নতুন আইন তৈরি হয়েছে, এখন আর পূর্বের সেই পরিবেশ থাকবে না, ফ্যাসিস্ট আমলের পরীক্ষার পরিবেশ এই দেশে আর থাকবে না। এই জন্য আমি জনমত যাচাইয়ের জন্য বিলটি পেশ করার জন্য, জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রেরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অত্যন্ত আনন্দিত যে এই মহান সংসদে প্রত্যেক মাননীয় সংসদ সদস্য, সরকারি এবং বিরোধী দলের সকলেই এই বিলটিকে সাদরে ওনারা গ্রহণ করেছেন এবং ওনারা আগামী বাংলাদেশ গড়ার জন্য সকলের অঙ্গীকার রয়েছে এবং সেই কারণেই এই বিলটিকে নিয়ে ব্যাপক আলোচনা ওনারা করেছেন। বিলটি মূলত 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাবলিক পরীক্ষা কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সেই সময়ে এই আইনটি তিনি করেছিলেন। সময়ের অনেক দিন গড়িয়ে যাওয়ার কারণে এই আইনটি এখন স্থবির হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা এই আইনটি পুনরায় এনেছি। মাননীয় সংসদ সদস্যগণ বলছেন যে এটাকে যাচাই বাছাই করতে দেওয়া হোক। আসলে আইন একটি ছিল এবং পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমি নোট নিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা যা যা বলেছেন এই বিষয়গুলি কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। তবে 10 বছর সাজা 5 বছর কমিয়ে আনা হয়েছে, সেটা সত্য, বাট বাকি সবগুলোই আপনাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। আন্ডার এজ জুবিনাইল হলে যেটা হয় সেটাও করা হয়েছে। সবকিছুই সুনিপুণভাবে আমরা চেষ্টা করেছি এটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করব যাচাই বাছাই করে সময় আমরা কালক্ষেপণ না করে, আপনার কয়েকদিন আগেও একটি পরীক্ষার সময় 8 জন শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, আমরা সেগুলি ব্যবস্থা করেছি। এই আইনের কারণে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম সে হয়তো আজকে বেল নিয়ে চলে আসছে। এই আইনটি যদি আজকে পাশ করা হয়, আগামীকাল থেকে এই আইনটি স্টিপুলেট করা হবে এবং আশা করছি এই যাচাই বাছাই ছাড়াই মাননীয় স্পিকার আপনি আজকে এই বিলটি অর্থাৎ পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট 1980 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্সের অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।